আমারে একটু দয়া করে বাঁচান। আমি এর প্রতিকার চাই আপনাদের সকলের কাছে। একটা ছোট্ট মেয়ে, বয়স মাত্র ৪, যার পৃথিবীটা হওয়ার কথা ছিল রঙিন, নিরাপদ, ভালোবাসায় ভরা। কিন্তু সেই শিশুটিকে কলাবাগানে নিয়ে এক নরপশুর দর্শন চেষ্টা। চিৎকারে আকাশ কাঁপেনি, থেমে যায়নি সময়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস নিয়ে তার মা যখন আশ্রয় নিলেন আদালতের, তখনও জিতে গেল টাকার ক্ষমতা, হারিয়ে গেল ন্যায়। সঠিক তথ্য দেয় নাই। আমি বারবার করে ফোন করছি, বারবার করে তার কাছে যাইয়ে নথি দেখানোর কথা বলছি। কেন সে নথি দেখে আমাকে তথ্য দিল না? আমি থেকে এই বিভ্রান্তিতে শিকার হইছি। আমি এর জবাবদিহি চাচ্ছি। কাঠালিয়ার চেচিরামপুরের ওই ধর্ষণের চেষ্টার শিকার ভুক্তভোগী শিশুর হতবাগা মায়ের আর্তনাদ রাষ্ট্রপক্ষের জিয়ারু মাহবুব তিনি গোপন করেছেন আদালতের আদেশ। আর সেই সুযোগেই জামিন পেয়ে যায় আসামি। এখন শিশুটির মাকেও ধর্ষণের হুমকি দিচ্ছেন আসামির পরিবার। বিভিন্ন পদে ভয়ভীতি দেখাইছে। এখন আবার নতুন করে ভয়ভীতি দেখাচ্ছে যে এখন তোর মেয়েকে এরকম করছিস, যদি জেল থেকে বার করতে পারি আমার ছেলেকে, এরপরে হচ্ছে তোর কাছে পাঠায় দিব। কাঠালিয়ায় প্রবাসীর ৪ বছরের একটি শিশুকে কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী নির্জন নামের এক ব্যক্তি। নির্জন শিকদার উপজেলার উত্তর চেচরি এলাকার বিপ্লব শিকদারের ছেলে। এই ঘৃণ্য ঘটনা ঘটে ৪ মার্চ। শিশুটির দাদা নিরঞ্জন শিকদার ১০ মার্চ বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন। পুলিশ আসামি নির্জন শিকদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আসামিকে জেল হাজতে প্রেরণ করে। ১৫ এপ্রিল আদালতে জামিন শুনানির দিন ধার্য থাকলেই ভিকটিমের পরিবার আদালতে উপস্থিত হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে জামিনের বিরোধিতা করে। আদালত ৩০ এপ্রিল পুলিশ রিপোর্টের জন্য পরবর্তী দিন নির্ধারণ করে। কিন্তু ২৪ এপ্রিল ভিকটিমের মা দোলা মণ্ডল লোকমুখে জানতে পারে যে আসামি নির্জন ২৩ এপ্রিলই জামিন পেয়ে গেছেন। অথচ জিয়ারু মাহবুব হোসেন বাদীপক্ষকে জানিয়েছিলেন কোনো আদেশই হয়নি। দোলা মণ্ডল অভিযোগ করেন জিয়ারু মাহবুব তার কাছে একাধিকবার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি আসামি পক্ষের সঙ্গে মিলে আদালতের আদেশ গোপন করেন এবং তাদের জামিনের বিরোধিতার সুযোগ দেননি। দেওয়া হয়েছে। আমাদের যে জিআরও ছিল মাহবুব, তার কাছে আমরা বারবার করে ২২ ২২ তারিখে আমরা গেছি এবং বারবার জিজ্ঞাসাবাদ করছি যে স্যার আমাদের তো ১৫ তারিখ যে শুনানি ছিল তার জজের যে মানে বয়ান ছিল বা জজের যে উম ই কোন নির্দেশ ছিল সেটা তো আমাদের জানানো হয় নাই। সেটা তো কাছ থেকে জানতে হবে। আমরা বারবার করে তার কাছে জিজ্ঞেস করছি, বলছি নথিটা বার করে একটু দেইখা বলেন। সে বলতেছে যে কোনো দিন ধার্য করা হয় নাই, কোনো তারিখ ধার্য করা হয় নাই। আগামী ৩০ তারিখে একটা ধার্য দিন আছে। তার আগে ২৯ তারিখ হচ্ছে আমাদের যাওয়ার কথা বলছে। তো আমরা তো বারবার জিজ্ঞেস করার পরেও এই তথ্য নিয়ে আমরা হচ্ছে উম ফিরে আসছি ওইখান থেকে। এখন আমরা হচ্ছে আজকে জানতে পারতেছি যে তার নাকি জামিন হয়ে গেছে ২৩ তারিখে। তিনি আরো বলেন, আমার ৪ বছরের মেয়ে আজ মানসিকভাবে ভেঙে পড়েছে। পুরুষ লোক দেখলেই আতঙ্কে পালায়। সারাদিন কান্নাকাটি করে। আমি বিচারের আশায় ছিলাম, কিন্তু আজ বিচার প্রক্রিয়ায় যেন প্রহসনে পরিণত হয়েছে। এখন যদি এত বড় অন্যায় যদি আজকে ও জেল থেকে বের হয়ে যায়, এরপরে তো আরো বড় অন্যায় করবে, তখনও তো ওরা জেল থেকে বের হয়ে যাবে। আমাদের তো কিছু করার থাকবে না। আর আপনাদের কাছে, আইনের কাছে আইসেও যদি আমি কোনো সহায়তা না পাই, তাহলে আমরা কোথায় যাব? শেষ পর্যন্ত তো আমাদের মনে হয় গলায় দড়ি দিয়ে যদি মরে যাই, তাইলে মনে হয় সবকিছু সমাধান হবে। এছাড়া কোনো সমাধান আমরা পাবো না। আমাদের মহিলাদের হচ্ছে এখন প্রত্যেকটা আদালতে যাইয়া সকল মহিলাদের যদি আমরা গলায় দড়ি দিতে পারি, তাইলে হয়তো আপনারা বিচার পাবেন। এছাড়া কোনো বিচার আপনাদের থেকে আমরা আশা করি না। কোনো সরকার, কোনো আইন, কোনো আদালত আমাদের কোনো বিচার দিবে না। একমাত্র আমাদের বিচার হচ্ছে যে আমরা মরে যাই, এইটাই মনে হয় আসল বিচার। এছাড়া কোনো বিচার আমরা পাইতে পারি না। আজকে এত বড় অন্যায় কিভাবে, হ্যাঁ, জিয়ারু মাহবুব কিভাবে ওদের সহায়তা করতে পারে? কিভাবে আমাদের এইভাবে বিভ্রান্তিতে ফেলতে পারে? আমাদের সঠিক তথ্য কেন প্রদান করলো না? আমি এগিয়ে জিয়ারু মাহবুবের সে বিচার চাচ্ছি। ওর বিরুদ্ধে আমি আইনের কাছে বিচার চাই। এই ঘটনার প্রশ্ন উঠেছে আদালতের স্বচ্ছতা ও রাষ্ট্রপক্ষের দায়িত্ববোধ নিয়ে।
যদি একজন জিয়ারু টাকার বিনিময়ে ধর্ষণ চেষ্টার মতো ন্যাক্কারজনক অপরাধের আসামিকে জামিনে সহায়তা করে, তাহলে ভুক্তভোগী পরিবার কোথায় যাবে? এই নির্মম ঘটনার পর যখন বিচার মাথানত করে টাকা ও ক্ষমতার কাছে, তখন আমাদের বিবেক জাগে না কেন? কাঠালিয়ার উত্তর চেচরিতে ঘটে যাওয়া এই ভয়াবহতার বিচার কি আদৌ পাবে, নাকি জামিনের নামে বিক্রি হয়ে যাবে একটি নিষ্পাপ শৈশব, হতভাগা মায়ের আত্মনাদ আর ওই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ? আপনারা একটু বাঁচান, আমার একটু দয়া করে বাঁচান। আমি এর প্রতিকার চাই আপনাদের সকলের কাছে। বিনীতভাবে অনুরোধ করতেছি যে আমার এর থেকে একটু বাঁচান আপনারা। ওরা তো এরপরে আরো বেশি অন্যায় করবে, আরো বেশি পরিমাণে। এরা এই যে জামিনের এর আগে 15 তারিখ যে জামিনের শুনানি ছিল, সেদিন জামিন করতে পারে নাই বিদায় যাইয়া আমাদের বাড়িতে যাইয়া জুতা পিসা এইগুলো নিয়ে ঘরে বাড়ি লাঠি দিয়ে কি সব ঝামেলা করছে। আমার শাশুড়ি আমার শ্বশুরের ঘরের ভিতর